আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি মোসাদ্দেকুর রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন জান্নাত আইটি জোন। জান্নাত আইটি জোনের গ্রাফিক্স ডিজাইন কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে। এই কোর্সটি মূলত আমরা আহ, তিনটি ধারাবাহিকতায় তৈরি করছি ইনশাআল্লাহ। সো প্রথমে আমরা যে আমাদের যে ফার্স্ট প্লেলিস্টটা থাকবে সেটি সম্পূর্ণ বেসিক। এখানে আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের যে বেসিক যে জিনিসগুলো আছে, ফটোশপের কিছু অ্যাডভান্স নীতিমালা নিয়েও কথা বলবো এই কোর্সে। তবে বেসিকটাতে আমরা যত ধরনের গ্রাফিক্সের জন্য যে সফটওয়্যারগুলো প্রয়োজন পড়ে সেগুলোর আহ, যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে মূলত আমরা এই কোর্সে কথা বলবো ইনশাল্লাহ। তো আজকে প্রথম ক্লাসে যে আলোচনার বিষয়গুলো হবে সেটা ডিভাইস কনফিগারেশন এবং আমাদের যেই সফটওয়্যারগুলো লাগবে এই সফটওয়্যার ইনফরমেশন এবং সফটওয়্যার ইনস্টলেশনের ব্যাপারে। সো কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। তো এখন আমরা ডিভাইস কনফিগারেশন নিয়ে একটু কথা বলি। যে ডিভাইস কনফিগারেশনের ক্ষেত্রে আমরা ডিভাইস হিসেবে বেছে নিতে পারি ল্যাপটপ, অথবা আমরা কম্পিউটার বা পিসি ডিভাইস হিসেবে আমরা বেছে নিতে পারি। সো আমাদের যদি চয়েস হয় ল্যাপটপ, তাহলে ল্যাপটপের ক্ষেত্রে এ কাজ করার জন্য আমাদের কেমন ধরনের কনফিগারেশন লাগবে। সেক্ষেত্রে যদি ল্যাপটপ হয়ে থাকে তাহলে মিনিমাম কোর i5 এবং মিনিমাম 5 জেন থাকতে হবে। তো এটা যদি হয় তাহলে আপনি মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবেন। এবং র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, দ্যাট মিনস র্যাম র্যাম মিনিমাম 4 জিবি। তবে রেকমেন্ড করব 8 জিবির জন্য। কারণ হচ্ছে যে ল্যাপটপে যদি 4 জিবি র্যাম থাকে, তখন আপনি যখন 3D রিলেটেড কিছু করতে যাবেন, ডিজাইন করতে যাবেন, তখন কিন্তু প্রবলেমে পড়তে হবে। অনেক সময় 4 জিবি র্যামে আমি আমার ব্যক্তিগতভাবে বলছি যে 4 জিবি র্যাম দিয়ে যখন আপনি ল্যাপটপে কাজ করতে যাবেন, তখন 3D-তে আপনি ঢুকতেই পারবেন না, কারণ আমিও পারিনি। সো তার জন্য আপনারা 8 জিবি র্যাম এটাতে আপনার ডিভাইসে ইনস্টল করার চেষ্টা করবেন। আর যদি কম্পিউটার বা পিসি হয়, সেক্ষেত্রে মিনিমাম কোর হবে i3 এবং মিনিমাম জেন থাকতে হবে 4। তো এটা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। ডুয়েল কোর দিয়েও স্টার্ট করা যেতে পারে, কিন্তু বর্তমান সময়ে ইলাস্ট্রেটর বলেন বা ফটোশপ বলেন, যে আপডেট ভার্সনগুলো এসেছে, এই আপডেট ভার্সনগুলোর যেই আপডেট ফিচারগুলো দেওয়া হয়েছে, যেটা আমাদের কাজের গতিকে অনেক সহজ করে দেয়, কিন্তু নর্মাল যে পিসিগুলো আছে পিসিগুলোর 12টা বাজিয়ে দেয়। সো আপনি চেষ্টা করবেন আপডেটে আসার জন্য, এবং এখানেও মিনিমাম 4 জিবি থাকতে হবে এবং 8 জিবি রেকমেন্ডেড। তো এই ছিল আমাদের ডিভাইস কনফিগারেশন। এবার আসেন আমরা হচ্ছে সফটওয়্যার ইনফরমেশন অ্যান্ড ইনস্টলেশনের ব্যাপারে কথা বলি। সফটওয়্যারের কথা যদি বলি, তো আমরা জানি যে এই সফটওয়্যারগুলো মূলত পেইড ভার্সন হয়ে থাকে। হ্যাঁ, তো ফ্রি ভার্সনের ক্র্যাক ফাইল আমরা পাবো। আমরা যদি ইউটিউবে সার্চ করি, গুগল করি, তাহলে আমরা অনেকই ফাইল পাবো। কিন্তু আমি দেখেছি যে এই সফটওয়্যারগুলো খোঁজার জন্য আমরা অনেকে ইউটিউব করি, আমরা অনেকে গুগল করি, ফাইনালি তাদের ডিরেকশন অনুযায়ী কাজ করি, কিন্তু হয় না। এ ধরনের প্রবলেম ফেস করেছে অনেকেই। সো আমি তার জন্য এরকম কিছুই করছি না। আমি জাস্ট আমার কাছে একদম অরিজিনাল যেটা সেটাই আছে, আমি সেটাই আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি। এবং এই ফাইলটি যাদের লাগবে তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো। তো তাহলে এখন আমি ফার্স্ট অফ অল আমি আমার যে সফটওয়্যারটি আছে, আমি আমার সফটওয়্যারে চলে যাচ্ছি। এ হচ্ছে আমার অ্যাডোবি মাস্টার কালেকশন 2022-এর, যেখানে আমি অ্যাডোবির যাবতীয় সফটওয়্যার সবগুলোই পাবো, এবং এই পুরো ফাইলটা হচ্ছে 24 জিবির মতো, মেবি 26 জিবি। সো এটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। আপনাদের যাদের দরকার আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো আমি আমার ফোল্ডারে চলে গেলাম। দেন এখান থেকে আমি যদি অটো প্লেতে দিই, তাতেও ক্লিক করে অন করা যাবে, অথবা এই ফোল্ডারে আসলেও করা যাবে। তো আমি এই ফোল্ডারে এসে আমি এখানে মাউসের রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে দিয়ে দিলাম, দেন ইউজ করে দিলাম। এখানে এই জায়গাটাতে
বেশ কিছু সময় নেবে সফটওয়্যারটি, বিকজ আপনারা বুঝতে পারছেন যে 26 জিবি অনেক বড় একটা ফাইল। তো এই জায়গাতে আপনারা ধৈর্য ধরবেন। যদি লো কনফিগারেশনের পিসি বা ল্যাপটপ হয়ে থাকে সেক্ষেত্রে আরো বেশি সময় নিতে পারে। তো তার জন্য একটা কাজ করতে পারেন। যদি কফি খাওয়ার প্রয়োজন পড়ে কফি খেয়ে আসতে পারেন। এখানে আসেন, আমরা যখন এই ফাইলটিতে ওপেন করলাম আমরা দেখতে পাচ্ছি যে Adobe মাস্টার কালেকশন 2022, আই মিন এখানে অ্যাডোবির যতগুলো কালেকশন আছে সবগুলোই আছে। হ্যাঁ, তো সবগুলো মিলে ইনস্টল করলে আপনার 49 জিবি জায়গা নিবে। তো আমাদের তো এতগুলো দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে দুইটা চয়েস করে নেব, বাকিগুলো আমরা আনসিলেক্ট করে দিই। এখান থেকে আমরা শুধু অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022 এটা রাখবো এবং আমরা ফটোশপটা রাখবো। এই যে ফটোশপ, এই দুইটা রাখবো আর বাকি যা যা আছে সবগুলো আনসিলেক্ট করে দেবো। আনসিলেক্ট করে দেওয়া হয়ে গেল। এখন এই দুইটার পেছনে আমাদের হচ্ছে যে 5 জিবি জায়গা নিয়ে নিবে। ঠিক আছে? তো আমি এই দুইটা সিলেক্ট করে ধরে এবার কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে এই জায়গাটাতে বেশ কিছু সময় নিবে, যেটা আমি কিছুক্ষণ আগেও বলেছি। এখানে অধৈর্য হওয়া যাবে না। যদি কনফিগারেশন লো হয় পিসি বা ল্যাপটপে সেক্ষেত্রে এখানে আধা ঘন্টার মতো সময় নিতে পারে। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে এই জায়গাটিতে এই সময়ে আপনারা অধৈর্য হবেন না এবং খুব স্মুথলি পিসিকে কাজ করতে দেন। অন্য কোনো কিছু রিফ্রেশ করা বা এই ধরনের কোনো কিছুটি করার প্রয়োজন নেই। জাস্ট ওর মনে ও কাজ করতে থাক। ওকে, অলরেডি আমাদের ২টি সফটওয়্যার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 2 of 2 and installing Adobe Photoshop 2022 100% হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ক্লোজ করে দিব। আমাদের সফটওয়্যার টোটালি ইনস্টল করা কমপ্লিট। এবার আমাদের দেখতে হবে যে সফটওয়্যার আসলে প্রপারলি ইনস্টল হলো কিনা। এটি করার আগে আমি আপনাদেরকে আরো একটা কথা বলি যে আমরা এখানে বললাম ডিভাইস কনফিগারেশনের ব্যাপারে i5, i3 এই ব্যাপারটা না। তো আমরা কিভাবে চেক করব? আমরা যখন একটা ল্যাপটপ কিনবো বা পিসি কিনবো তখন আমরা চেক করব এখানে এই যে দিস পিসি বা মাই কম্পিউটার নামে যেই অপশনটা থাকবে, এখানে আমরা রাইট ক্লিক করে দিস দেন প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পর আমরা এই জায়গাটাতে খেয়াল করব প্রসেসর, এই জায়গাতে খেয়াল করব। আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেলের কোরের পরে যে i7, মানে আমারটা হচ্ছে 7 জেনারেশন এবং 8 থেকে শুরু এই পর্যন্ত। এটা হচ্ছে সরি 7 হচ্ছে কোর আর এটা হচ্ছে জেনারেশন। ঠিক আছে, 8 দ্যাট মিনস 8 জেনারেশন, 9 হলে এখানে 9 জেনারেশন এরকমটা হবে। এবং ইনস্টলড র্যাম আসলে কতটুকু র্যাম আছে, আমার এখানে 8 জিবি র্যাম আছে এবং 7.78 জিবি ইউজেবল। ওকে, দ্যাটস এনাফ, এতটুকু। এবং আপনি যদি আপনার ডিভাইসের সাথে একটা এসএসডি লাগান এবং এসএসডিতে উইন্ডোজ করে নেন তাহলে সেক্ষেত্রে আপনি বেটার পারফরমেন্স পাবেন, অনেক ভালো স্পিড পাবেন। তো এবার চলেন আমরা দেখি আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল করলাম কেমন হলো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার Adobe Illustrator এটা 2022 এর এবং Adobe Photoshop 2022 এর। যেহেতু আমরা ফটোশপ দিয়ে স্টার্ট করব সেক্ষেত্রে আমি ফটোশপটি ওপেন করে নিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করলাম। কিছু সময় ওয়েট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো এবং এখানকার যে প্রেফারেন্স গুলো আছে সেগুলা ডাউনলোড হতে থাকলো এবং আমাদের সামনে এই যে ইন্টারফেসটা আসলো এটাই হচ্ছে আমাদের ফটোশপের ইন্টারফেস। সো গাইস, এই ছিল আজকের ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।